তাহলে কি এবার অনেক সত্যিটা জেনে যাবে যে মেঘলা 50 কোটি টাকার মালিক? তাহলে কি এবার অনেক আর মেঘলাকে ডিভোর্স দিবে না? তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অনেকদিন পরে আমরা নতুন একটি রিভিউ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা, আশা করি আগের মতোই আমাদেরকে সাপোর্ট করবেন। তো চলুন বেশি বকর বকর না করে আমরা আলোচনা করি কি হতে চলেছে পার্ট 13-তে। তো বন্ধুরা, ইতিমধ্যে আমরা পার্ট 12-তে যা দেখলাম তা নিয়ে একটু আলোচনা করা যাক। তো বন্ধুরা, এদিকে অনেকের বন্ধু মানে মেঘলাদের কোম্পানি, ঠিক আছে, মেঘলা কিন্তু শালিমা গ্রুপের মালিকের মেয়ে, ঠিক আছে। এই যে শালিমা, এটা হচ্ছে মেঘলারই নাম। এদিকে তো অনেক তার মানে মেঘলার কোম্পানিতেই তার অর্ডার নেওয়ার জন্য বা সেই মানে অর্ডারটা কনফার্ম করার জন্য যে মিটিংটা রাখছিল, এই মিটিংয়ে কি হবে বা অর্ডারটি তারা পাবে নাকি এটা নিয়ে আলোচনা করছিল। এদিকে তো মেঘলা তার যে বর্তমান বাবা মা তাকে বলছিল যে 50 কোটি টাকার মালিক, সরি 500 কোটি টাকার মালিক আমি, মানে 500 কোটি টাকা অনেক এই বাড়িতে রাখার মতো। আর এদিকে তো অনেকের বন্ধু যে সেও চিন্তা করছিল কিভাবে সে অর্ডারটি তারা পাবে। তো এটা নিয়ে সাব্বির, তো অনেকের লোক, এটা তো আপনারা আরো আগেই জেনে গেছেন। তো এটা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়, আর এদিকে তো সাব্বির সবকিছু বলে দেয়। আর এদিকে ব্যাংকে যখন যায় মেঘলা সত্যিটা জানার জন্য যে তাকে যে ম্যানেজার যে কার্ডটি দিয়েছিল সেটি আসল কিনা, এদিকে তো ব্যাংকের মালিক তাকে অনেক অপমান করে। যখন বাইর করে দিতে লাগে তখন তো সেই ম্যানেজার চলে আসে এবং তারা জানতে পারে। আর অনেকেও ওই অফিসে গিয়েছিল, মেঘলাকে অনেকবার বলছে যে তোমরা চলে যাও, মানে মেঘলা তুমি চলে যাও, এখানে অপমানিত হবা। কিন্তু মেঘলা অনেকের কোনো কথাই শোনে না, কারণ তাদের মধ্যে তো রাগারাগি। আর এদিকে তো যে ব্যাংকের যে ম্যানেজার ছিল সে তো মেঘলাকে কোনো পাত্তাই দিচ্ছিল না, তাকে প্রতারক ভাবছিল। তো বন্ধুরা, এটি হচ্ছে পার্ট 12, মানে পর্ব 12-র যে কাহিনী, এটি হচ্ছে এই পর্বে তুলে ধরেছে। তো বন্ধুরা, আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন, কি হতে চলেছে পার্ট বা পর্ব 13-তে। তো চলুন বন্ধুরা, আমরা একটু আলোচনা করি কি হতে চলেছে বা কোথায় কখন কিভাবে আপনারা দেখতে পাবেন, সেই সকল বিস্তারিত এখন আমরা আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা, আমরা পার্ট 13-তে জানতে পারবো যে মেঘলা আসলেই শালিমা গ্রুপের মালিক, সে 500 কোটি টাকার মালিক। এটা জানার পরে তো মিরাজের মাথা ঘুরে যাবে। মিরাজ তো তখন আর মেঘলাকে ডিভোর্স দিতে চাইবে না, কিন্তু মেঘলা তখন প্রতিশোধ নেওয়ার জন্য মিরাজের উপর একটু রাগান্বিত হবে এবং মিরাজের অর্ডারটি এমনও হতে পারে যে তার বন্ধুকে দিয়ে দিবে। তো বন্ধুরা, এটি আমরা কুরুল হাম চ্যানেলে দেখতে পাবো। তো আমাদের চ্যানেলে দেখতে হলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বতে। ততক্ষণ সবাই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এতদিন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।